দেবাশিস চৌধুরী, আসলে আমি একেবারে আপনাদের দোষ দেব। আপনাদের মানে বিজেপি বা আরএসএস বা যারা জাতীয়তাবাদী সমষ্টি রয়েছে তাদেরকে দোষ দেব। তার কারণ আপনারা যে কথাটা বলছেন সেই কথাটা খুব ভয়ঙ্কর, কিন্তু কোনোভাবে হয়তো আপনারা বোঝাতে পারছেন না। কেন বোঝাতে পারছেন না? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাওয়া তুলে দিচ্ছেন যে দেখো বিজেপি বোধহয় বাংলা বিরোধী, কিন্তু আপনারা সত্যি কথা বলছেন যে রোহিঙ্গাদেরকে যদি আইসোলেট না করা যায় তাহলে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের মানে মথুরার বাঙালি, মেঘালয়ের শিলংয়ের বাঙালি, দেওঘরের বাঙালি প্রত্যেকে বিপন্ন হবে। তার কারণ গোটা ভারতে আমার বাড়ির পাশে যদি জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানি বসে থাকে, বা বারুইপুরে যারা প্রায় 200 বছর ধরে রায়বাঘিনী ভিলার পাশে যদি একটা রোহিঙ্গা কলোনি তৈরি হয়, বা এই শান্তনু ঠাকুরদের ঠাকুরনগরে যদি 3টে রোহিঙ্গা ঘুরে ফিরে বেড়ায়, আইডেন্টিফাই কী করে করবেন? হাড়োয়াতে, হুগলিতে, চাপদানিতে, মুর্শিদাবাদে, মালদাতে পকেটে পকেটে রোহিঙ্গারা রয়েছে, সে রোহিঙ্গাদের বাদ দেওয়া যাচ্ছে না, উল্টে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের হয়তো ভোটটা ব্যবহার করবেন। এক বড় বিপজ্জনক পরিস্থিতি। আমি কেন বারবার এই একই শব্দ আওড়াচ্ছি? ময়মনসিংহে রোহিঙ্গারা এই সাহসটা পেয়েছে সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথের বাড়িগুলো ভাঙার, তার কারণ ওখানে তারা এখন মেজরিটি হয়ে গেছে। কলকাতাতে রোহিঙ্গারা যদি, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যদি মেজরিটি হয়, এই একভাবে সত্যজিৎ রায় বা সন্দীপ রায়ের বিশপ লেফ্রয়েডের বাড়িটা ভাঙবে। এক ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে হয়তো। দেবাশিস দা, দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে র্যাডিক্যাল ইসলামিক র্যাডিক্যালিজম, তারা রোহিঙ্গাকে অ্যাজ আ ওয়েপন ব্যবহার করছে, অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই একই প্রক্রিয়া এখানে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বাঙালির বিষয়টা তুলছে, তার মানেই এটা যে র্যাডিক্যাল ইসলাম বা জিহাদি ইসলাম যেটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইম্পোর্ট হয়েছে, তারা রোহিঙ্গাদের অ্যাজ ওয়েপন ব্যবহার করবে। এটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। বিষয়টা রোহিঙ্গা বা মুসলিম বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে জিহাদি এলিমেন্টস। ইসলামের মধ্যে যে র্যাডিক্যালিজম, সেই র্যাডিক্যালিজম ইসলামিক সোসাইটিকে পুরোপুরি গ্রাস করেছে, করে আজকে একটা বৃহত্তর ওয়েস্ট বেঙ্গলের একটা বিরাট অংশ সে ফান্ডামেন্টালিজমের দিকে এগিয়ে গেছে, জিহাদের দিকে এগিয়ে গেছে। সেখানে রোহিঙ্গারা হচ্ছে তাদের ক্যানন ফডার, তাদের ফুট সোলজার। রোহিঙ্গারা ফুট সোলজার্স অফ ইসলামিক র্যাডিক্যালিজম। এটাকে এইভাবেই ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে ওনার 3টের মধ্যে 2টো ভোটার মুসলিম, উনি জানেন ওনার 70% ভোটার মুসলিম, এবং মুসলিম সমাজের মধ্যে র্যাডিক্যাল এলিমেন্টসরা ভীষণভাবে শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। ওনার এই যে বক্তব্যগুলো, উনি যে বাঙালি সেন্টিমেন্টটাকে একটা ছদ্ম হিসেবে, স্মোক স্ক্রিন, একটা ধোঁয়া হিসেবে, ধোঁয়াশা হিসেবে যে উনি বাঙালি সেন্টিমেন্টকে তুলছে, এটাই প্রমাণ করছে যে উনি জিহাদিদের সমর্থন করছেন। দেবাশিস দা, আমি আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছি, তার কারণ এই মুহূর্তে আমার হাতে সময় আছে 5 মিনিট, এবং এই 5 মিনিট সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা আমাকে বলতেই হবে, এবং সেটা আমি না বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী কি নিয়ে? বিহার মডেল। অর্থাৎ বিহারে অনেকে জানেন হয়তো নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, স্যার, SIR, এবং এটা করার ফলে বিহারে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদের যে অংশটা সেটার ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। বিহার যদি পারে, বাংলা কেন পারবে না? 89, প্রায় 90% মানুষজন বিহারের, একেবারে ভূমিপুত্র যারা বিহারের, একেবারে বিহারের বাঙালি। বিহারে কি বাঙালি নেই? প্রচুর বাঙালি আছে বিহারে। বিহারে কি অন্য রাজ্য থেকে এসে মানুষ চাকরি বাকরি করেন না? তারা সবাই ভারতীয়। ভারতীয়রা 90% একেবারে আইডেন্টিফাই করে তারা নিজেদের ভোটার তালিকা সংশোধন করে নিয়েছে। এরপরে চাপে পড়েছে রোহিঙ্গারা। বিহার মডেল বাংলাতে কেন হবে না? অ্যাটলিস্ট এক্ষেত্রে বিহার মডেলটা হতেই পারে এবং হতেই হবে 26-এর আগে। মমতা বনাম শুভেন্দু অধিকারী, শুনি। রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো। কবে করবে ইলেকশন কমিশন? বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। আনসারুল বাংলা, 7 শেখ, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, একটাও রোহিঙ্গা
রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না, যাবে না, যাবে না। चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे, बिना युद्धे 1 इंची जमियो আমরা ছাড়বো না। শিশির বাচুরি, আপনি যদি খুব সংক্ষেপে বোঝান যে কেন বিহার মডেল বাংলাতে অত্যন্ত জরুরি 2026-এর আগে রোহিঙ্গাদের হাঁটানোর জন্য। আমি আজকে থেকে 6 মাস আগে আজকে থেকে 6 মাস আগে বিজেপির দল গিয়ে ইলেকশন সিইওর অফিসে 17.5 লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকা দিয়ে এসেছিল 44,000 পৃষ্ঠার নথি দিয়ে। 17.5 লক্ষ ডুপ্লিকেট ভোটার্স, কিছু করেনি তখন। এখন কিন্তু ইলেকশন কমিশন অন্যভাবে সব স্টেপ নিচ্ছে। কেন তখন ইলেকশন কমিশন, আমি খুলে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল যে সিইওর অফিস ছিল পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল, পুরোপুরি কিচ্ছু করেনি, চেপেই দিল। এখন এই যে আজকে বিরোধী দল নেতা বললেন, আচ্ছা যদি আমরা ইলেকট্রাল রোল ঠিক করি, যদি যত বাইরের ভোটার অনুপ্রবেশকারী যারা ভারতীয় না ওদের নাম যদি কাটা হয়, আরে কার অবজেকশন হতে পারে? তার মানে যদি আপনি এটা নিয়ে অবজেকশন করছেন, তার মানে আপনি জানেন এটা কেটে গেলে আপনি হেরে যাবেন। আপনি এটা তো বলছেন না, আপনি নথি দিয়ে আপনি যুক্তি দিয়ে বলুন না এটা আপনি কাটতে পারেন না, এরা ভারতীয়। আর এই যে বারবার যে আধার কার্ডকে দেখানো হচ্ছে, যদি আমরা আধার কার্ডের উপর প্রথম যে ফার্স্ট ফেজে যদি পড়ে নি, পরিষ্কার ভাষায় লেখা আছে দিস ইজ অ্যান আইডি নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। আমাদের আইনজীবী যিনি বসে আছেন, আপনি একটু দেখে নিন। একদম আমার সময় একেবারে শেষ, কিন্তু বাংলার সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় প্রশ্ন দিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করবো। আপনাদেরকে কমেন্ট করতে হবে, মাথায় রাখুন অন্য মিডিয়া এই প্রশ্নগুলো করবে না। রোহিঙ্গাদের জন্য আমাদের চাপ বাড়ছে, ভাবুন তার কারণ রিপাবলিক বাংলায় ময়ূখ আজ এই ঘোষণা করছে এবং আগামী 30 সেকেন্ড আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আজ থেকে রিপাবলিক বাংলা ঘোষণা করছে, অন্য মিডিয়া এটা নিয়ে সরব হোক বা না হোক আমরা সরব হব। তার কারণ ভারতীয় বাঙালিরা সবচেয়ে বেশি বিপন্ন হচ্ছেন রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গা হাটাও। বিহারে যে বাঙালিরা রয়েছেন তারা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ছেন রোহিঙ্গাদের জন্য। কলকাতার বাঙালিরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ছেন রোহিঙ্গাদের জন্য। দিল্লির বাঙালিরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ছেন রোহিঙ্গাদের জন্য। নয়ডার বাঙালিরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ছেন রোহিঙ্গাদের জন্য। এবং মাথায় রাখুন, ভারতীয় বাংলাভাষী বাঙালি, হিন্দু, বৌদ্ধ, শিখ বা মুসলমান, তারা প্রত্যেকে সমস্যায় পড়ছেন রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গা হাঁটাতে হবে, ভারতীয়দের একত্রিত হতে হবে, ভারতীয় বাঙালিরা এক হোক, একসাথে লড়ুক। রোহিঙ্গা দেখলেই খেদাও। মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেল দিন, কতজন রোহিঙ্গাকে আপনি পুশব্যাক করছেন বা করেছেন, তার জবাব চায় বাংলা। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।